নমস্কার, এসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। নির্বাচন ঘোষণার পরেও সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারে সাইনবোর্ড ঝুলছে দিনহাটা শহরে। বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ সুপারকে ডেপুটেশন দিল তৃণমূলের জেলা সভাপতি। জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে দুর্গাপুরে রওনা হলো দিনহাটার খেলোয়াড়রা। আসছে বিস্তারিত খবরে। ভোটের দিন ঘোষণা হয়েছে, চালু হয়েছে নির্বাচনী আচরণবিধি। তারপরেও দিনহাটা শহরের ব্যস্ততম পাঁচমাথার মোড়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রচারের হোর্ডিং ঝুলছে রাস্তার ধারে। বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ তোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ইতিমধ্যেই সরকারি জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, পতাকা এবং উন্নয়নমূলক বিভিন্ন প্রচারের হোর্ডিং খুলে ফেলার কাজ শুরু হয়েছে। কোথাও দু একটি যদি থেকে থাকে সেগুলিও দ্রুত খুলে ফেলা হবে। দিনহাটা শহরের পাঁচমাথার মোড়ে রাস্তার ধারে রয়েছে এই হোর্ডিং। রাস্তার ধারে ট্রাফিক সিগন্যালের বিদ্যুতের খুঁটিতে রয়েছে এই হোর্ডিং। নির্বাচন ঘোষণা হওয়ার পর কয়েকদিন কেটে গেলেও কেন এখনো এই হোর্ডিং সরানো হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী বিজেপি ও বাম দলগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি সহ এই হোর্ডিংয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধার কথা উল্লেখ রয়েছে। মহকুমা শাসক হিমাদ্রি সরকার বলেন, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় থাকা পোস্টার, ব্যানার খুলে ফেলা হয়েছে। কোথাও যদি দু একটা থেকে থাকে তা অবশ্যই খুলে নেওয়া হবে। প্রশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, এসিসিএন খবর। বিধায়ক হিতেন বর্মনের গাড়ির উপরে হামলার ঘটনায় জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানালো তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায়। বৃহস্পতিবার সকালেই তিনি কোচবিহার শহরের সাগরদিঘির পাড়ে অবস্থিত জেলা পুলিশ সুপারের দফতরে যান। তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা নিরঞ্জন দত্ত, মহেন্দ্র বর্মন। পুলিশ সুপারের সাথে দেখা করে বেরিয়ে আসার পর পার্থবাবু জানান, গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লক তথা শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নয়ারহাট এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা চলছিল। সেখানে উপস্থিত ছিলেন শীতলকুচি তৃণমূল বিধায়ক হিতেন বর্মন, দলের ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন সহ বেশ কয়েকজন নেতা ও কর্মী। অভিযোগ, ওই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করতে করতে সভার উপরে হামলা চালায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। ভাঙচুর করা হয় হিতেন বর্মনের গাড়ি ও কর্মীদের বেশ কিছু মোটরসাইকেল। গাড়িতে থাকা হিতেন বর্মনের ব্যাগ পর্যন্ত ছিনতাই করা হয়। সেখানে নগদ 5,000 টাকা, এটিএম কার্ড ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে দাবি করেন পার্থবাবু। তিনি বলেন, নির্বাচন কমিশন এত কেন্দ্রীয় বাহিনী নামিয়ে যেখানে শান্তিপূর্ণ ভোট করার কথা বলছে, সেখানে কি করে বিজেপির গুন্ডা বাহিনী ওই হামলা চালায়? হামলার সময় পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে আমাদের নেতা কর্মীদের পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছিলেন। কেন এমনটা হবে? আমরা ওই ঘটনায় 18 জনের নামে অভিযোগ করেছি। তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে তৃণমূল কংগ্রেস নিজেরাই ব্যবস্থা নিতে ময়দানে নামবে। এর পাশাপাশি ওই এলাকায় ছোট বড় বিজেপি নেতাদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে দাবি করেন। পুলিশকে সেগুলো উদ্ধারের জন্য দাবি করেন পার্থবাবু। কয়েকটা ইস্যুস আমরা আজকে তুলে ধরছি। একটা হলো গতকালের ঘটনাটা এসপিকে জানিয়েছি, যেহেতু মুখ্য নির্বাচন জেলা আধিকারিক, তাকে আমরা সেই বিষয়টা জানাবো। এবং পাশাপাশি পেট্রোল পাম্প সহ রেল স্টেশনগুলোতে এখনও নরেন্দ্র মোদীর ছবি জ্বলজ্বল করছে। এটা নির্বাচন বিধি লঙ্ঘন। আমরা সেই বিষয়টা খুব ইমিডিয়েট সেগুলো সরানোর দাবি রাখছি। এবং পাশাপাশি কোভিড ভ্যাকসিনেশনের পরে অনলাইনে যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হচ্ছে, সেখানে এখনও নরেন্দ্র মোদীর ছবি, আমরা সেটাও বলছি এটা ইমিডিয়েট বন্ধ করা হোক। কারণ এটা সুকৌশলে বিজেপি রাজনৈতিক প্রচার করছে। তৃতীয়ত, সমদৃষ্টিতে নির্বাচন কমিশন পতাকা, ফেস্টুন সরকারি জায়গায় যেগুলো রয়েছে সেগুলো সরাবে। আমরা সেটা বলছি না না সরানোর জন্য, কিন্তু কিছু ক্ষেত্রে দেখেছি যে বিজেপির পতাকা পথ করে উঠছে, অথচ তৃণমূলের পতাকা সরিয়ে দেওয়া হয়েছে। ঘুঘুমারিতে তোরসাল ব্রিজ পেরিয়ে যে ওভারহেড যে বিজ্ঞাপনী যে হোর্ডিংটা রয়েছে, তার মাথার উপরে বিজেপির ঝান্ডা পথ করে উঠছে। নির্বাচন কমিশনের সেদিকে দৃষ্টি নেই। ইমিডিয়েট সেগুলো খোলার জন্য আমরা বলবো। এবং পাশাপাশি
এই সরকারি দেওয়ালগুলোতে ডিএম অফিস চত্বরে, ট্রেজারি অফিসের সামনে অমিত শাহ যে এসেছিলেন তার দেওয়াল লিখন এবং পদ্মফুল সেখানে জল করছে। এগুলো কেন ডিফেসিং করা হচ্ছে না, কেন পক্ষপাত দুষ্ট হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। আপনার নির্বাচনী আচরণবিধি নিয়ে অভিযোগ করছেন বিরোধীদের দিকে, কিন্তু সরকারি দপ্তরে আপনি প্রতীক লাগিয়ে এসেছেন। সরকারি দপ্তরে প্রতীক লেগে আমি অ্যাজ এ তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে এসেছি, তো আমার এটা রাইট আছে, আমি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, সরকারি দপ্তরে আমি এটা নির্বাচন ভোটিং কেন্দ্রে শুধু যাব না, বাকি সব ক্ষেত্রে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট যাচ্ছি, সুতরাং আমার এটা প্রতীক থাকবে। ইসিসিএন খবর 3 ঘটা। কোচবিহার 1 নম্বর ব্লকের শালটিয়া নদীর ধারের বাঘমারার সেই গ্রামে বাঘমারা কাহিনীর কথা কথিত রয়েছে। সে অনেক প্রাচীন কালের কথা, তারপর অনেক বছর পার হয়ে গিয়েছে, কোনো বাঘের হদিশ মেলেনি। এবার সেই গ্রামেই হাজির চিতাবাঘ। বৃহস্পতিবার সকাল থেকে শালটিয়া নদীর ধার থেকে বাঘমারা কাটমারি গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে ওই চিতাবাঘটি। সেই চিতাবাঘটিকে দেখতে জমা হয়েছে হাজার হাজার মানুষ। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সেখানে গেলে চিতার থাবায় আহত হয়েছে এক পুলিশ কর্মীও। এরপর সেখানে খাঁচা নিয়ে হাজির হয়েছে বন দফতরের লোকজনও। গতকালই কোচবিহার শহর লাগোয়া পশ্চিম ঘুঘুমারি ফাঁসির ঘাট এলাকায় বাইসন বের হয়েছিল। বাইসনের হামলায় 2টি গরুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। পরে ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে একটি বাইসনকে আটক করতে সক্ষম হয়েছিল বন দফতর। ওই ঘটনার একদিন বাদেই আবার চিতাবাঘ বের হওয়ার ঘটনা ঘটল কোচবিহারে। সামান্য দূরেই সোনাপুর এলাকায় পাতলা খাবার জঙ্গল, তারপরে চিলাপাতা। এই সময় জঙ্গলের ভিতরে খাদ্য সংকট দেখা দেয়, আর সেই কারণে বন্যপ্রাণী জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। মূলত তোরসা নদীর পার করে কোচবিহারের দিকে চলে আসছে বন্যপ্রাণীরা। বন দফতরের আধিকারিকরা মনে করছেন বাইসনের মতো চিতাবাঘটিও পাতলা খাওয়ার জঙ্গল থেকে তোরসা নদী পার করে লোকালয়ে চলে এসেছে। দেবু বিশ্বাসের সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। মেঘবেলা ডিজিটালের কেবল টিভি গ্রাহকদের জন্য সুখবর। এখন থেকে আপনার পছন্দের চ্যানেল একদম বিনামূল্যে উপভোগ করতে এক্ষুনি ডাউনলোড করুন মেঘবেলা অ্যাপ, যা গুগল প্লে স্টোরে এবং অ্যাপেল অ্যাপ স্টোরে উপলব্ধ। সেট টপ বক্সটিকে আপনার মোবাইল নাম্বারের সাথে রেজিস্ট্রেশন করুন আর সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করুন আপনার পছন্দের চ্যানেল, কেবলমাত্র পশ্চিমবঙ্গের সবথেকে বড় নেটওয়ার্ক মেঘবেলা ডিজিটালের সাথে। মেঘবেলা ডিজিটাল আপনার বিনোদনের একমাত্র ঠিকানা। বিশদ বিবরণের জন্য আপনার কেবল অপারেটরের সাথে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। দিনভর দিনহাটা 2 ব্লকের বামুনহাট 1 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে জনসংযোগ করলেন বিধায়ক উদয়ন গুহ। বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি। এছাড়া কর্মীদের নিয়ে সভা করেন। সভায় রাজ্য সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। এদিন বিধায়ক গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে জনসংযোগের সময় তার সঙ্গে ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভট্টাচার্য, তৃণমূল নেতা মৃণাল ভাদুরী, রাজশেখর ঘোষ, মনোজ দে প্রমুখ। বিধায়ক উদয়ন গুহ বলেন, বিধানসভা নির্বাচনে দলনেত্রী দিনহাটা কেন্দ্রে যাকে প্রার্থী করুক তাকে বিপুল ভোটে জয়ী করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসাতে গত কয়েকদিনের মতো এদিন বামুনহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ করি। সাধারণ মানুষের যথেষ্ট সাড়া মেলে। ইসিসিএন খবর 3 ঘটা। দুর্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 33তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। জাতীয় এই প্রতিযোগিতায় অংশ নিতে দুর্গাপুরে রওনা হলো দিনহাটা মহামায়া পাঠ ব্যায়াম বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পশ্চিম বর্ধমান জেলা অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া যোগাসন কালচার ফেডারেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ এক্সপ্রেসে দিনহাটা থেকে বিদ্যালয়ের 15 জন ছাত্রছাত্রী রওনা হয় দুর্গাপুরের উদ্দেশ্যে। যোগাসনের পাশাপাশি 3য় বর্ষ রিদিমিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতার শুক্রবার থেকে শুরু হয়ে চলবে রবিবার পর্যন্ত। প্রতিযোগিতায় দিনহাটা থেকে 15 জন বালক বালিকা অংশ নেবে। বিভাগে অরিন্দম কর্মকার, প্রিয়াংশু সরখেল, শিবরূপ তালুকদার, অনিক রায়, মৈনাক নন্দী, স্মিথ দেবনাথ, সংকল্প সরকার, সুপেন্দু রায়। এছাড়াও বালিকা বিভাগে যারা অংশ নেবে তারা হলেন কৃতি হালদার, শিবন্তী পাল, হংসিকা সরকার, শ্রীপর্ণা সাহা, সমৃদ্ধ ও কোজাগরী ঘোষ।
বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা জানান, জাতীয় যোগাসন ও রিদিমিক প্রতিযোগিতায় 3 দিন ব্যাপী জাতীয় এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া এই ছাত্রছাত্রীরা সকলেই সম্প্রতি দিনহাটায় হয়ে যাওয়া দ্য গ্রেটেস্ট শোর যোগাসনের সকল প্রতিযোগী এবং যোগাসনের রিদমিক প্রতিযোগিতা দুটোতেই অংশগ্রহণ করছে আমাদের ছেলেমেয়েরা। এরা টোটাল 15 গার্জেন সহ মোট 35 জনের টিম দুর্গাপুর যাচ্ছে। সবাই কিছুদিন আগেই দিনহাটা কম্পিটিশন হয়ে গেল, যোগাসনে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন, ভালো রেজাল্ট করেছে। তাই সেই জন্যই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে। কাদের উদ্যোগে হচ্ছে আশা ওটা? করছি কাদের উদ্যোগে হচ্ছে ওটা? এটা বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা যোগাসন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া যোগাসন যোগ কালচার ফেডারেশনের উদ্যোগে এটা। সুশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।